বন্দী করে রাখছে, সেদিন বেশি দূরে না, তোমরা জাতির সামনে চিৎকার দিয়া দিয়া কইবা আসলে আলেমরা দোষী না, আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা মনের মধ্যে বাদ খেয়ে নাই, অন্যায়কারী আমরা, দুর্নীতিবাজ আমরা, নাটকবাজ আমরা, আমরাই সব করেছি, ঠিক কিনা? অটো বন্ধ, রিক্সা বন্ধ, শ্রমিক সবাই বসে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যদি মানুষ মনে করে ইসলাম ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই ইসলামকে টেক্কা দিয়া ইসলামকে পাশ করবে, কিছু করবে, ঠিক কিনা? আবার ইসলামের জন্য কখনো কখনো আমরা খানকা চাইরা, কখনো কখনো মসজিদের মিম্বার চাইরা, আবার কখনো কখনো মাদ্রাসা ছেড়ে, আবার কখনো কখনো অটো রিক্সা সব ছেড়ে আমরা রাজপথে যাইয়া তাকবীর দিব, এটার নাম ইসলাম, ঠিক কিনা? এমনই আমার নবীর কাছে যায়, এমনই আমার নবীর চেহারা দেখে, এমনই আমার নবীর কথা বলে, কথা শুনে, এমনই আমার নবীর কাছে গেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমনই আমার নবীর কথা শুনলে শুনতে মনে চায়। হায় রে, এখনো মাত্র নতুন আমার নবীর হুজুরে ঢুকছে, ডাক দিয়ে কই নবীজি গুনগুন কিসের আওয়াজ? ডাক দিয়ে কই নবীজি ঘরের ভিতরে গুনগুন আওয়াজ? ডাক দিয়ে কই নবীজি ওই যে পাহাড়ের আড়ালে আবদালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবীকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার নবীকে আল্লাহ নামের জিকিরের আওয়াজ। ডাইকে কই ওয়াকুল হক, এগুলি কি সত্য? আমার নবী বলেন হ্যাঁ সত্য, আল্লাহর নাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সত্য। এবার ডাক দেখে নবী গো, যদি সত্য হয় পর্দার আড়ালে গুনগুন কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে লুকায় কেন? আমার নবী কয় এখনো সময় হয় নাই জোরে নারে তাকবীর দেওয়ার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়ার। এমন সময় হযরত উমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দ্বীনের নবী গো আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, এই মাথাটা আপনার কদমে দিয়ে দিছি। দ্বীনের নবীজি এই তরবারি ছিল কুফারের তরবারি, দ্বীনের নবীজি এই ঝান্ডা ছিল কাফের ঝান্ডা। নবী গো এখন আমি মুসলমান, এই তরবারি ইসলামের, এই ঝান্ডা মুসলমানদের, এখন যদি সময় না হয় কোন দিন হবে? আমার নবী কোনো বাধা দেয় না, আমার নবী কোনো কথা বলে না। হযরত ওমর তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হইলেন, ঘরের ভিতরে লুকায় থাকা সাহাবীরা পিছনে পিছনে বের হইলেন, গেলেন কাবা ঘরের আঙ্গিনায়, কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া হযরত ওমরের জোশ উঠে গেলেন, হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর কয় সুযোগ এখন আমার পিছনে সাহাবীরা আছে, এখনই সুযোগ, এই সুযোগে আবু জাহেলের কানে শোনাই দিব, এখনই সুযোগ, এই সুযোগে আবু লাহাব উতবা সাহেবের কানে শোনাইব, এখনই সুযোগ, এই সুযোগে আপনার পারস্যে শোনাইব, এখনই সুযোগ আমেরিকারে শোনাইব, এখনই সুযোগ রাশিয়ারে শোনাইব, এখনই সুযোগ ভারতে শোনাইব। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া একটা তাকবীর দিছে, ওই তাকবীরটা আমি দিব, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া তাকবীরের বাকি অংশটা আপনারা দিবেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া লাগা লাগা তাকবীর শুনায় দে। হযরত ওমর ডাক দিয়ে কয় নারে তাকবীর। এই আওয়াজ আবু জাহেলের কানে, এই আওয়াজ উতবার কানে, এই আওয়াজ সাইবার কানে, এই আওয়াজ আবু লাহাবের কানে। এরা মনে মনে কয় এত বড় সাহস, আমার এলাকায় কে তাকবীর দেয়, আমার এলাকায় কে আল্লাহু আকবার কয়, আমার এলাকায় ইসলামের কথা জোরে জোরে কে কয়। অস্ত্র শস্ত্র সহ বিরাট বড় একটা দল কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছেন, যারা তাকবীর দেয় হত্যা করে ফেলবে, যারা তাকবীর দেয় শেষ করে ফেলবে, যারা তাকবীর দেয় এরা যেন জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিতে না পারে। এমন সময় আবু জাহিল্লা তাকায় তাকায় দেখে সামনে ওমর দাঁড়ানো। হযরত ওমরকে দেই কথাই না গেলেন, জবান খুলে জোরে বলেন হযরত ওমর নরম না গরম? রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। প্রতিটা জিনিস দামি হওয়ার পিছনে কিছু না কিছু কারণ থাকে, কারণ ছাড়া দামি হয় না, কারণ ছাড়া মূল্যবান জিনিস হওয়া যায় না। আল্লাহ বলেন এই মাসটা দামি হয়েছে, কারণ হইল এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বুঝছি না? আসতে হইব না, জোরে সুবহানাল্লাহ। অন্যান্য দিনের মতো এই দিন না, অন্যান্য মাসের মতো এই মাস না। আমার মালিক বলে এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, যেটা হুদাল লিন্নাস,
মানুষের জন্য হেদায়েত। ও মুসলমান, নামাজ তো আগের নবীদেরও ছিল, রোজা তো আগের নবীদেরও ছিল, কিন্তু আপনার আমার নবীকে যেই নামাজ দিয়েছেন, আপনার আমার নবীকে যেই রোজা দিয়েছেন, এটা পরিপূর্ণ নামাজ, এটা পরিপূর্ণ রোজা, এটা পরিপূর্ণ দ্বীন, এটা পরিপূর্ণ ইসলাম। বিন্দু পরিমাণ কমাইবার সুযোগ নাই, বিন্দু পরিমাণ বাড়াইবার সুযোগ নাই। রব বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ দিন, বিন্দু পরিমাণ বাড়াইবার সুযোগ নাই, বিন্দু পরিমাণ কমাইবার সুযোগ নাই। আমার রব ডাক দিয়ে কয়, এই মাস দামি কারণ হইল এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বলে কোরআন দামি? হ্যাঁ, কোরআনের কারণে এই মাসের দাম। বলে কি দাম? দাম হওয়ার কারণ হইল অন্যান্য মাসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে সওয়াব পাইব 1 রাকাত, কেউ যদি 1 টাকা দান করে সওয়াব পাইব 1 টাকার, কেউ যদি একটা নেক কাজ করে সওয়াব পাইব 1টা নেকের। রমজান মাসে কেউ যদি একটা করে আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিব। খুশি না বেজা? খুশির আওয়াজ এমন, খুশি না বেজা? আমি তো আমার আগলা বুঝলাম, সেটাইলে ঝামেলা আছে, সেটাইলে ঝামেলা আছে। কি ঝামেলা জানেন? মামলা খাইছি 27টা, এটা বাইরা হয়েছে 32টা, 2টা ডেঞ্জারাস মামলা, 2টা পুলিশ মারা, 2টা বিজেপি মারা, 2টা পুলিশ আর 2টা বিজেপি আমি মারছি। আপনাকে বিশ্বাস হয়? এই চেহারা কি কোনো খুনির চেহারা? এই চেহারাগুলো অপরাধীদের চেহারা? বুয়া বুয়া ঠিক রে। অটো রিক্সা সিএনজি শ্রমিক, অটো রিক্সা সিএনজি শ্রমিক। আর আমি কে জানো? আমি বললাম একটা ইসলামিক সংগঠনের শ্রমিক সংগঠনের আমি বললাম শ্রম বিষয়ক সম্পাদক, কেন্দ্রের শ্রম বিষয়ক সম্পাদক। মানে অটো রিক্সা সিএনজি যে শ্রমিক, এই শ্রমিক নেতা হইলাম আমি। খুশি না তোরা? খুশি না রে? খুশি নেই? নারা তাকবীর! এই যুবকের লগে কথা মুরব্বীরা আবার রাগটা করেন। আমি যুবকের লগে কিছু কথা বলবো, যুবক কিছু তুইতাই করে বলবো, মুরব্বীরা আবার রাগ করেন। ঠিক আছে যুবক? এই যুবক ঠিক তার স্লোগান দিলি মজলুম নেতার ভয় নাই, রাজপথ চাই না। তোমরা দিলে আমি নারায়ণ লাভ কি? আয় হা আল্লাহ আল্লাহ কইতেছে সব কইতেছে। এই মাস দামি হইছে কেন? আল্লাহ এই মাসে কি নাযিল করছে? ধরে কি? এবার আহেন আমগো জাগো কোরআনের সাথে সম্পর্ক, আমরা কি করছি, দেশবাসীকে কি উপহার দিছি, আর জাগো লগে ক্রিকেট, ফুটবল, টেনিস যা আছে এই সম্পর্ক, এরা কি করছে, দেশবাসীকে কি উপহার দিয়েছে, এটা মিলা। সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে সরাসরি আইয়া মনোনয়ন এমপি। চিন্তা করছে এই ব্যাটম্যান বাইরে কাবান দাঁড়তাম না খামাখা একটা টিকেট এমপি হয়ে যাই। মাস সাবি ওই নেই করছে, আমাকে মাস সাবি ওই নেই করছে। দুটাই পারতাম না যাই, কারণ ভারতের লোকে খেলা হইলে কয় কিরে খেলা কার লাগে, বাংলাদেশের লোক পিটা। অস্ট্রেলিয়া কয় খেলা কার লাগে, বাংলাদেশের লোকে হুয়া। ঠিক কিনা? এই যে বড় বড় স্টেডিয়াম, এই যে এক একটা প্লেয়ারের পিছনে যত টাকা, এগুলি আপনার ঘাম আমার ঘামে ট্যাক্সের পয়সা দিয়ে স্টেডিয়াম বানাইছে। এক একটা প্লেয়ারের পিছনে কোটি কোটি টাকা খরচ করে জবান খুলে করে। ঠিক কিনা? তো বিনিময় কি আনলি? কি পাইছি? আন্ডা কি পাইছি? কিচ্ছু পাই নাই। আর আমার দেশের কোরআন প্রেমিক করে কোরআনের হাফেজ মাত্র 8 দিন আগে হাফেজ বসি ইরানে 110টা
দেশের সাথে প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে ক্রিকেট দিয়া পারি নাই, ফুটবলে পারি নাই। আরে আমার হাফেজ বশির 9 বছরের বাচ্চা 110টা রাষ্ট্রের সাথে কোন প্রতিযোগিতা দিয়া জানাইছে ভৌগোলিকভাবে আমার বাংলাদেশ ছোট, আমার বাংলাদেশ গরিব, হতে পারে গরিব, ভৌগোলিকভাবে ছোট, কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীরে জানাই দিছে আমরা গোটা পৃথিবীতে কোরআন দিয়া শ্রেষ্ঠ। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আরো জোরে আমিন। আপনারা খুশি না দাদা? কেউ তো আমাকে একটা থ্যাংক ইউ দিন। ইদানিং প্রধানমন্ত্রী পুরস্কার দেয় বুঝছে, কিন্তু জেন্টারম্যান যেটির মাথা চুল নাই, বুদ্ধি ভরা, আমাকে একটু থ্যাংক ইউ দিল। কুত্তা লবি ইংলিশ, কুত্তা ঘেউ ঘেউ করে, কুত্তারা করে কুত্তারা করে কুত্তা ইংরেজি বুঝে বুঝে। আপনি যেই ভাষায় কুত্তারে দমক দেন, কুত্তায় বুঝে আমার দমক দিচ্ছে। জেন্টারম্যান কুত্তারে করে কুত্তা করে। হায় হায়, একটা আমার রাস্তা বন্ধ করে খারাপ গেছি, রাস্তা আমি দাঁড়ায় গেছি, খারাপ গেছি। আমাকে এক্সকিউজ মি, আমি তো লড়ি না, সত্যি এক্সকিউজ মি, হ্যাঁ এক্সকিউজ মি। আমি আর শুনি একটু পরে তো সরেন, আমি কি এটা আগে করি নাকি? আমি তো মনে করছি তুই করতে দিন আইসস, আমি বা ইংরেজি বুঝি না, তোর এক্সকিউজ মিও বুঝি না, ওয়েলকামও বুঝি না, মাই গডও বুঝি না, সুরিও বুঝি না। আমি বুঝি লা ইলাহা, আমরা বুঝি লা ইলাহা। এটার সাথে যদি সম্পর্ক থাকে তো আইবা, সম্পর্ক না থাকলে লাল কার্ড যাইবা। ঠিক কিনা? এই মামলা আমরা ভয় পাই, এই হামলা আমরা ভয় পাই, আরো দূরে এখন ভয় পাই। নতুন একটা হয়নি। কোরআনে কারীমের পরে যে কিতাবটা গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। কিতাবটার নাম কি ভাই? সওয়াব হবে বলেন, কিতাবের নাম কি? এই কিতাব যিনি লেখছেন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রভাবশালী বংশের সন্তান ছিলেন, তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, তিনি স্টিমারের সফরে রওনা হলেন। মা তাড়াহুড়ো করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা দিয়ে দিচ্ছে, সময়ের অভাবে মা বলতে পারে না। আর ইসমাইল বুখারী তিনিও সময়ের অভাবে বইনা নিতে পারে নাই কত মা দিল কত নিল। স্টিমারে গভীর রাত, চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমায় গেছে। স্টিমারের একটা কর্নারে যাইয়া ব্যাগে যে মা টাকা দিছে এই টাকা থলি থেকে রাখছে। উদ্দেশ্য হলো মা কত দিল আর আমি কত নিলাম এটা গণবে। এমন সময় স্টিমারের বহু কোনায় এক ভালো মানুষের নজর বসে, সুরের নজর বসে। সুরে কইয়া হুজুরের কাছে এত টাকা কিছু আছে এই দেশে, হুজুরা গাড়ি চললেছে, ইয়া হুজুরে গাড়ি চলে, হুজুরে হুজুরে তো বড় বাড়ি বানায়, তোরা বানাস সুরা টাকা দিয়ে আর আমরা বানাই হালাল কে দিই জলে কে। এরপরে ওই চোর সাথে সাথে একটা খাতা কলম নিছে। ইমামে বুখারী তিনি টাকা গনে আর ওই চোরায় খাতার মধ্যে লেখে, বুঝার জন্য বুঝে। ইমাম বুখারী গনে 1000 টাকা নোট এতগুলি, 500 এতগুলি, 200 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, আর এক খাতার মধ্যে লেখে 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ রূপ এত, যোগফল এত। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ে, এটাও লেখে। টাকা গোনার পরে ইমামে বুখারী রাতে ঘুমাইছে। এমন সময় ওই চোর, যেই চোর খাতার মধ্যে লেখছে, গভীর রাতে চিৎকার দিচ্ছে, কে কই আসে? এমন জোরে চিৎকার, সবাই ঘুম ভাঙছে, সব ঘুম থেকে উঠছে। উঠে ডাক দিয়ে ভাই কি এত জোরে চিৎকার দিলা? মা মারা গেছে কয় না, বাবা মারা গেছে কয় না, এত জোরে চিৎকার, টাকা হারাইছে। টাকা এলে মানুষ এত জোরে চিৎকার দেয়, আসলে চিৎকারটা নকল তো হইলে আওয়াজটা বেশি হয়েছে। এত জোরে চিৎকার মানে টাকা হারাইছে, কত কে এত? আরে টাকা তো নেই, কেমনে? ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ে, 1000 এত, 500 এত, 200 100,
এত, 500 এত, স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা এত, যোগফল এত। এই কথা ইমাম বুখারী শুনে শুনলে আমার কাম ধরে গেছে। এত দেখছে আনালে হ্যাঁ বুবু আমার টাকা করবে হ্যাঁ করবেন শুনে তো দেখছে। এখন স্টিমারে যে সমস্ত লোক ছিল এখান থেকে কিছু মাতবর টাইপের লোক, আপনাকে এদিকে আছে কিনা জানি না, আর ঝগড়া টগড়া হইলে কিছু আলগা মাতবর হয়, আলগা মাতবর একটা ফাফটা বললো বিচারটা জুড়ে কোন আছে না নাই ফাফর দিয়া বিচারটা দেয়, এরা ডাক দিয়ে কয় তো টেনশন করে নাম্বার আসি তো টাকা পাইবে না, সবাই চেক করলে পাওয়া যাবে, তাই বলে পাবো। সবাই চেক করতেছে, চেক করতে 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 সর্বশেষে হুজুরের সামনে এসে, হুজুরের সামনে আইসে পরে যারা যারা চেক করতেছে আলগা মারবো এই কি ও হুজুরে চেক করিস না, যে সুন্দর চেহারা, যে সুন্দর দাড়ি, যে সুন্দর টুপি, চেক করিস না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামাদের সম্মান ইজ্জত এখন নজরে কোন আছে না নাই? বরঞ্চ আগের থেকে বাড়ছে, ঠিক কিনা? এ কথা বলার পরে চোর ডাক দিয়ে আরে ভাই ওনারই তো আমার সন্দেহ বেশি হয়। হুজুরের সন্দেহ, হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগ চেক করে দেখে নাই, কিরে সন্দেহ বেশি হয় আরেকবার চেক করো। হুজুর আবার দাঁড়ায় গেছেন, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই, কিরে চেক করলাম 2 বার পাইলাম না, ডাক দিয়া কয় হুজুরের সন্দেহ বেশি হয় আরেকবার চেক করেন। যেগুলো আইছে মাছগুড়ি করার লইয়া বড় বড় চোখ দিয়া কয় সবাইরে চেক করলি একবার, হুজুরে করলি 2 বার, পাইলি না, আবার সন্দেহ তোর বেশি হয়, হাবরায়া দাঁত সব ফালাইয়া দিন। এমন মানুষ এখন আছে না না? বন্ধুগণ আমার, 2 বার চেক করার পরে পায় না, যার যার ভাবে গেলেন, সবাই ঘুমায় গেলেন, আবার গভীর রাত, চোরে ঘুমায় না, হুজুরও ঘুমায় না, বাকি সবাই ঘুমায় গেছে। চোরে ঘুম থেকে উঠা দৌড়ায় হুজুরের কাছে গেছেন, মাথার সামনে বসছেন, মাথারে চুলকায়, হুজুর চোখ খুলছে, হুজুরে কয় কি, সুরে কয় কি, হুজুরে কয় কি, সুরে কয় টেহাকো, হুজুরে কয় টেহা কার, সুরে কয় টেহা আপনার, হুজুরে কয় তুই চিৎকার দিলি খায়, কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আর আরেকজন জানে, জবান খুইলা জোরে কোন তিনি কে। এবার হুজুর ডাক দেখো, এই চোরা তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি হুজুর টাকা কই রাখছেন। হুজুর ডাক দিয়া কয় আমি আমার টাকা থলির মধ্যে বাইন্দা পানির মধ্যে ফালাই দিছি। চোরে ডাক দিয়ে হুজুর এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিলেন? ডাক দিয়া কয় জানোস না আমি একটা কিতাব লিখছি, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। একটা হাদিসও আমার নবীর ইশারা ছাড়া জমা করি নাই, স্বপ্নে নবী কইছে জমা করছি, মাঝে মধ্যে রওজার পাশে যাই করছি, আমার নবী ইশারা দিছে জমা করছি। এই কারণে কিতাবটা দামি, একটা হাদিসও জাল হাদিস নাই, সহিহ হাদিস। এই কারণে কিতাবের শুরুতে নাম লেখা আছে সহিহুল বুখারী। এই কারণে কিতাবের সম্মানে আমি সব টাকাগুলি পানির মধ্যে ফালাই দিছি। হুজুর এতগুলি টাকা কিতাবের জন্য ফালাইছেন, ডাক দিয়ে কয় পরে বুঝাইতে পারবো না এই কিতাবটা বড় দামি, এই কিতাবের বড় সম্মান, বলে কেমনে সম্মান কেমনে দামি। ডাইকা কয় এই কিতাবের জন্য আমার আল্লাহ যদি আমার জীবন চায় আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব, এরপরও কিতাবের অসম্মান আমি হইতে দিব না। বার কথা শোনার পরে ও মুসলমান, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কার দিন কখন ঘুরাইবে কেউ জানে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। লোকটার বুঝাইসা গেছে, এবার হুজুরের পা ধরে কান্নাকাটি করে, হুজুর আমারে মাফ করে দিয়েন। এমন জোরে কান্নাকাটি, আবার স্টিমারের সমস্ত মানুষের ঘুম ভাঙা গেল। সব ঘুম থেকে ওইটা দেখে যেই মানুষটার নেতৃত্বে হুজুররা চেক করলাম 2
কান্নাকাটি করে। সব মানুষগুলি মিঠা আমরা শেখ ডাক দেখে নিয়ে আসব, তোমার কাণ্ড বুঝলাম না। বলে কি, এই লোকটারে তোমার কথা দুইবার আমরা চেক করলাম, এখন দেখি তুমি পায়ের মধ্যে দুইটা কান্নাকাটি করো। এবার চোখ ডাক দিয়ে কয়, ও স্টিমারের বাইরা, আসলে তোমরা জানো না খবর? বলে কি খবর? এই টাকার মালিক আমি নাম, এই টাকার মালিক হলো হুজুর। আমি যে চিৎকার দিছি, হুজুর যদি হুজুরের টাকা হুজুরের কাছে রাখতো তাহলে মানুষ চর্ম চোখে দেখতো হুজুর হলো চোর। আসলে হুজুর চোর না, টাকা হলো হুজুরের। এই সমস্ত কারবার সব বলার পরে এবার ডাক দিয়া কয়, ও জাতি তোমরা আমারে মাফ করে দিও, ও স্টিমারের বাইরা তোমরা আমারে মাফ করে দিও, আসলে হুজুরকে কষ্ট দিছি, মাফ করে দিও। আল্লাহ নামের কসম করে বলি, এই বাংলাদেশে যে সমস্ত আলেমদের হাতের মধ্যে যারা হাত করে পড়াইছে, যারা কবরের মধ্যে রশি দিয়া তাইনা জাতির সামনে নিয়ে গেছে, এখন যে সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, সেদিন বেশি দূরে না, তোমরা জাতির সামনে চিৎকার দিয়া দিয়া কইবা, আসলে আলেমরা দোষী না, আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা মনের মধ্যে বাদ হয়ে নাই, অন্যায়কারী আমরা, দুর্নীতিবাজ আমরা, নাটকবাজ আমরা, আমরা সব করেছি, ঠিক কিনা? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন, আরো জোরে আমিন। এই ইসলামের জন্য আমরা ঘাম দিতে চাই, রাজি আছি না নয়? ইসলামের জন্য রক্ত দিতে চাই, রাজি আছি না নয়? ইসলামের জন্য জীবন দিতে চাই, রাজি আছি না নয়? কেউ যদি মনে করে আল্লাহ 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 আমিন বলেন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আরে খেলা মাত্র শুরু, বেটা সারা রাত খেলা হইল, ঠিক কিনা রে? ঠিক কিনা? অটো বন্ধ, রিক্সা বন্ধ, শ্রমিক সবাই সমস্যা। সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যদি মানুষ মনে করে ইসলাম ছাড়া কিছু বোঝে না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই ইসলামকে টেক্কা দিয়া ইসলামকে পাশ কাটে কিছু করবে, ঠিক কিনা? ওই কি মাইতে দাদা আমার কানে লিখাই ও মাঝখান কাছে যা এটি সব এনার স্লোগান দিবি না, মাঝখান থেকে স্লোগান দিবি, মাঝখানে একটা দাঁড়া স্লোগান দিবি, দাঁড়া মাঝখানে আমি কইছি মাঝখান থেকে একদিনে খারাপ গেছে, মানে আমি স্টেজের সাথে লড়াইতে পারতেছি না, কইছি মাঝখান থেকে একটা খারাপ গেছে। এবার হলেন মাত্র ওই যে গত সপ্তাহে কুমিল্লাতে একটা বিরাট বড় প্রোগ্রাম এমন নিয়ে যাওয়ার সময় আমি কইলাম মাঝখান থেকে একটা স্লোগান দেয়, কেউ খারাইছে বুড়া। কে খারাইছে? কেডা? বুড়া চিনেন না? হ্যাঁ, দাদা মাঝখান থেকে খারাপ, দুই হাতে আরে রাত তো বলে কত এই দাদা মাঝখান স্লোগান দিছে। স্লোগান শেষের পরে আমি কইলাম মাঝখান থেকে দাঁড়াইতে বললাম, একটা যুবক খারাপই না, চাচা আপনার বয়স কত? কয় আমার বয়স হলো 82 বছর। দাঁত নাই আর কি, বয়স জিজ্ঞেস করছি তখন কথা বাজে, স্লোগান যখন দিচ্ছে তখন বাজে নাই, স্লোগানের সময় মনে হয়েছে 24 বছরের যুবক, ঠিক কিনা? এরা মনে করছে কি এই দেশে ইসলামের বৃক্ষটা নরবরে টান দিয়ে উঠে দেবো, এটা এরা মনে করে, কিন্তু এরা জানে না যে আমাদের আকাবিররা এই ইসলাম নামক বৃক্ষটার গোড়ায় কত মেহনত করছে, এটা হ্যাঁ জানা না, এটা জানে। ইসলাম নামক বৃক্ষে টান দিলে যে কি হবে এই ধারণা হ্যাঁ নাই, জোরে করে ঠিক কিনা? মাঝখান থেকে একটা যুবক ঘরে স্লোগান দিয়ে মাঝখান থেকে বয়স কত? বিদাসী নেবা যুবক, যুবক, ঠিক ঠিক। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। ইসলাম কখনো কখনো তার প্রয়োজনে মানুষের পায়ে ধরবে, ইসলাম কখনো কখনো মানুষের ঘরে ঘরে যাবে, ইসলাম কখনো কখনো প্রয়োজন মিটাইবার জন্য আমরা গাট্টি বুঝকা লিয়ে 41 দিনের জন্য এই মহল্লা থেকে ওই মহল্লা যাব। আবার ইসলামের জন্য কখনো কখনো আমরা খানকা ছাইরা, কখনো কখনো মসজিদের মিম্বার ছাইরা, আবার কখনো কখনো মাদ্রাসা ছেড়ে, আবার কখনো কখনো অটো রিকশা সব ছেড়ে আমরা রাজপথে যাইয়া তাকবীর দিব। এটার নাম ইসলাম, ঠিক কি না? এমনি আমার নবীর কাছে যায়, এমনি আমার নবীর চেহারা দেখে, এমনি আমার নবীর কথা বলে, কথা শুনে, এমনি আমার নবীর কাছে গেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, এমনি আমার নবীর কথা শুনলে শুনতে মনে চায়। হায় রে, এখনো মাত্র নতুন আমার নবীর হুজুরে ঢুকছে, ডাক দেখো নবীজি, গুনগুন কিসের আওয়াজ? ডাক দেখো নবীজি, ঘরের ভিতরে গুনগুন আওয়াজ। ডাক দেখো নবীজি, ওই যে পাহাড়ের আড়ালে আবদালে গুনগুন কিসের আওয়াজ? আমার নবীকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার নবীকে আল্লাহ নামের জিকিরের আওয়াজ। ডাইকা কয় ওয়াহুয়াল হক, এগুলি কি সত্য? আমার নবী বলেন হ্যাঁ সত্য, আল্লাহর নাম সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সত্য। এবার ডাক দেখে নবী গো, যদি সত্য হয় পর্দার আড়ালে গুনগুন কেন? যদি সত্য হয় ঘরের ভিতরে লুকায় কেন? যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে লুকায় কেন? আমার নবী কয় এখনো সময় হয় নাই জোরে নারে তাকবীর দেওয়ার, এখনো সময় হয় নাই জোরে আল্লাহু আকবার বলার, এখনো সময় হয় নাই জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়ার। এমন সময় হযরত ওমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দ্বীনের নবী গো, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, এই মাথাটা আপনার কদমে দিয়ে দিছি। দ্বীনের নবীজি এই তরবারি ছিল কুফারের তরবারি, দ্বীনের নবীজি এই ঝান্ডা ছিল কাফেরের ঝান্ডা। নবী গো, এখন আমি মুসলমান, এই তরবারি ইসলামের, এই ঝান্ডা মুসলমানদের। এখন যদি সময় না হয় কোন দিন হবে? আমার নবী কোনো বাধা দেয় না, আমার নবী কোনো কথা বলে না। হযরত ওমর তাকবীর দিতে দিতে ঘর থেকে বের হইলেন, ঘরের ভিতরে লুকায় থাকা সাহাবীরা পিছনে পিছনে বের হইলেন, গেলেন কাবা ঘরের আঙ্গিনায়। কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া হযরত ওমরের জোশ উঠে গেলেন, হযরত ওমরের রক্ত গরম হয়ে গেলেন। হযরত ওমর কয় সুযোগ এখন, আমার পিছনে সাহাবীরা আছে, এখনই সুযোগ, এই সুযোগে আবু জাহেলের কানে শোনাই দিব, এখনই সুযোগ, এই সুযোগে আবু লাহাব উতবা সাহেবের কানে শোনাইব, এখনই সুযোগ, এই সুযোগে আপনার পারস্যে শোনাইব, এখনই সুযোগ আমেরিকারে শোনাইব, এখনই সুযোগ রাশিয়ারে শোনাইব, এখনই সুযোগ ভারতে শোনাইব। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে দিয়া একটা তাকবীর দিছে, ওই তাকবীরটা আমি দিব জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া, তাকবীরের বাকি অংশটা আপনারা দিবেন। হযরত ওমর মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া লাগা লাগা তাকবীর শুনায় দে। হযরত ওমর ডাক দিয়া কয় নারে তাকবীর। এই আওয়াজ আবু জাহেলের কানে, এই আওয়াজ উতবার কানে, এই আওয়াজ সাইবার কানে, এই আওয়াজ আবু লাহাবের কানে। এর মনে মনে কয় এত বড় সাহস, আমার এলাকায় কে তাকবীর দেয়? আমার এলাকায় কে আল্লাহু আকবার কয়? আমার এলাকায় ইসলামের কথা জোরে জোরে কে কয়? অস্ত্র শস্ত্র সহ বিরাট বড় একটা দল কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছেন। যারা তাকবীর দেয় হত্যা করে ফেলবে, যারা তাকবীর দেয় শেষ করে ফেলবে, যারা তাকবীর দেয় এরা যেন জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিতে না পারে। এমন সময় আবু জাহিল্লা তাকায় তাকায় দেখে সামনে ওমর দাঁড়ানো। হযরত ওমরকে দেখা থাইমা গেলেন, জবান খুলে জোরে বলেন হযরত ওমর নরম না গরম? নবী কইছে আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আস্তাগফিরুহুম হায়াআন উসমান ওয়া আতযাহুম আলী। এক একজন এক এক রকম, একটা নরম, একটা গরম, একটা দানবী, আর একটা এলেমের শহর। জোরে কোন সুবহানাল্লাহ। সব হুজুর নরম না, কিছু কিছু আছে গরম, আছে না নাই? আমি যখন জেলখানায় যাই, আমার লোক আরো হুজুর আসছিল, সব বুলা, আমি আসছিলাম খালি জুয়ান। জেলখানায় একটা নিয়ম আছে, জেলখানায় যারা যায় নতুন গেলে জিজ্ঞেস করে আসে ভিতরে মানে কি মামলায় আইসে এগুলি জিজ্ঞাসা, তবে স্টাইল একটু ভিন্ন রকম। তখন কেন কি মানে কি মামলা আইসো জিজ্ঞাসা। একজন একটা ভাই কি অল্প একটু গাঞ্জালেও ধরা বসছিলাম, পুলিশে ফাঁসার মধ্যে ফিরাইয়া 164 মামলা দিয়া পিঠে ঢুকাই দিচ্ছে। ভিতরে যে সর্দার, এই সর্দারে কয় পরে ফিসমোরা বাইন দিয়া আরো 25 মিনিট ফিরা খেলাই তো খেলা ছিল, মামলা খাইলাম একটু গাঞ্জা, তারপরে আমার ফিসমোরা বাইন দিয়া ফিরান কে ডাক দেখো বেটা, মামলার একটা ইজ্জত আছে আর
জেলখানার একটা সম্মান আছে, তুই জেলখানার আর মামলার ইজ্জত সম্মান সব শেষ করে দিচ্ছিস। এরকম মামলা আরেকটা দেখছি বাপ সাধারণ রকম, এই চুল, এই বড় বড় চুল, এই জিগায় কি কয়টা কয়টা রে? 5টা মাডা। এবার ভিতরে যে সর্দার আছে, সর্দারে কয় এই কয় কি ওস্তাদের হ্যাঙ্গুলি টিপা দে। ওস্তাদের মাথাটা বানাই কে? এই মামলার যে ইজ্জত আর জেলখানার যে সম্মান এটা ওস্তাদের রক্ষা করছে। তার মানে খুনি গো জায়গা হলো জেলখানায়। জোরে কোন ঠিক, জোরে কোন ঠিক। খারাপ মানুষের জায়গা জেলখানা, এটাই প্রমাণ। আমরা যখন ঢুকছি আমাকে কি করে আপনারা বুঝলেন, আমার তুমি বুঝান তো হব, তুমি কেমনে বুঝান? কি আগে অনেকবার আইসি এদিকে বুঝি আমার দিকে কি আমি ওটা রে চাই তাও দোন ফোন না, 2টা পুলিশ 2টা বিজেপি, এই জোরে এখন কটা হয়েছে 60টা বিশ্বাস। যেটি ভিতরে আছে আমরা তো খারাপ মানুষ, আমরা বিশ্বাস করি হুজুরের কথা। বাংলাদেশ সারা পৃথিবীর শয়তানও বিশ্বাস করে না হুজুররা মানুষ মানে। জোরে কোন ঠিক কিনা? রিমান্ডের শুনানি হয় আমার নামে 3টা মামলা একসাথে, একই টাইমে একই মিনিটে। ধরেন 10:30 বাজে, আমি 3 থানায় একসাথে বাস ভাঙ্গা আগুন লাগাইছি। 3 থানায় 10:30 বাজে, ধরেন বিরাই ভাঙ্গা সুনামগঞ্জে গেছি 10:30টায়। সুনামগঞ্জের ভাঙ্গা এরপরে ওই ওদিকে আরেকটা থানা তাহেরপুর, বিশম্বরপুর, তাহেরপুর, বিরাই, ধরেন 3 জায়গায় আমি 10:30 বাজে একই টাইমে বাস ভাঙ্গা আগুন লাগাই দিছি। তাইলে আমি মানুষ না কি মনে হয়? আমার লয়ার, আমার উকিল কয় স্যার এটা কি সম্ভব? কি সম্ভব? একই মানুষ একই টাইমে এক জায়গায় বাস ভাঙ্গে আগুন লাগাই, আবার একই টাইমে বিশম্বরপুর যাইয়া বাস ভাঙ্গে আগুন লাগাই, আবার একই টাইমে তাহেরপুর যাইয়া বাস ভাঙ্গে আগুন লাগানো, এটা কি সম্ভব? হ্যাঁ কি করি কিছু কয় স্যার, এটা কি সম্ভব? কিছু কয়। আমি তো কাঠ করা খারাপ দিচ্ছি। আল্লাহ খালি আল্লাহ আল্লাহ কি জানি আল্লাহ আয় হায়। তবে চুরি করি নাই, কিছু করি নাই, এই সাহসটা মনের মধ্যে আছে। এবার টান দিয়ে কয় একই টাইমে একই মানুষ কি করছে এটা আমার দেখার বিষয় না। উঠে ওটা কি এর ওটা নিচে উঠে কথা দি কয়। আচ্ছা আপনারা কোন সারা পৃথিবীর মানুষ উপর বলতে যা বুঝায়, এই উপরের উপর একটা আছে না নাই? হেরা যে উপরের কথা কয় আর আমরা যে উপরের কথা কই, হ্যাঁ গোটা বড় নাম গোটা বড়। জোরে কোন হ্যাঁ গোটা নাম গোটা। হ্যাঁ উঠে হইলো একটা গাড়ি পেঁপো আর বাঁশ আর বন্ধু বন্ধু খালি দিচ্ছে এটা। আর আমার উপরে যে তিনি সূর্য দিয়ে আলো দেন, তিনি চন্দ্র দেন, তিনি রাত করে, তিনি দিন বানায়, তিনি বাতাস দেন, তিনি ঘরে ঘরে রিজিক পৌঁছায় দেয়, তিনি হাইয়ুম, তিনি কাইয়ুম, তার কোনো মরণ নাই, তার কোনো ভয় নাই। যে রব আমাদের উপর তোমরা দুনিয়া থেকে হয়তো বা খালিকের জন্য বিজয় হইতে পারো, রব্বের কাবার কসম করে কই আমাদের যে রব, আমাদের যে রব, এই রব যদি একবার অসন্তুষ্ট হয়ে যায় একটাও পালাইতে পারবে না, একটাও পালাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। এবছর এলোমেলো করে গেলাম, বুঝাইতে পারি নাই। যত স্লোগান হইব মাইতে তুই কেন কোনো স্লোগান হইতে হবে। আগামীতে আবার যদি কখনো আসি এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মুহাব্বতে জবান খুলে জোরে কোন আমিন। অটো রিক্সা সিএনজি শ্রমিক এই মাহফিলটা করছে, আগামী বছর হইব নি? তবে ইনশাআল্লাহ জোর নাই হইব রে। এটা হলো দ্বিতীয় বার্ষিক, এর আগে হয়েছে একবার, এর আগে একবার হয়েছে। আগামী বছর এই ছোট মোটো করবি না, বড় একটা মাঠে। কথা ঠিক? রাজি আছি আমরা? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই মুহাব্বতে জোরে সবাই বলেন আমিন। আরে যুবক ঠিক তো সব ঠিক, যুবক ঠিক তো সব ঠিক। যুবক ঠিক হইলে সব অটোমেটিক ঠিক হয়ে যায়। যুবক যদি কয় আমি মিথ্যা বলবো না, কাউকে বলতেও দিব না। যুবক যদি কয় আমি মাদক গ্রহণ করবো না, কাউকে গ্রহণ করতে দিব না। যুবক যদি কয় আমি ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না, তাইলে সব অটোমেটিক ঠিক
হয়ে যায়। কেউ আর বাজাইতো না, কেউ আর গান জামাত খাইতো না, আর কেউ মিথ্যা বলার সাহস হইতো না, আর কেউ ডিজে গান বাজাইবো না। তোরে কোন কথা ঠিক কিনা? হেরাই ঠিক নয়, হেরাই আমার মাঝে। আল্লাহ 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 ও মালিক, তুমি আমাদের সবাই আমলের জিন্দেগি নসিব করো, জোরে কোন আমিন। এইবার আবু জাহেল, উতবা, সায়বা সবাই যখন কাবা ঘরের চতুর্পাশে ঘেরাও দিছে, সামনে হযরত ওমরের দিকে থাইমা গেছে। হযরত ওমর ডাক দিয়ে ভাই সাহেব থামলেন কেন? কয় এমনি। কয় কিন্দি গাইছিলেন? কয় এমনি। কাদের মধ্যে কি? কয় এমনি। হযরত ওমর কয় এমনি না। আবার হযরত ওমর নরম না গরম? হযরত ওমর কয় এমনি। এতগুলি মানুষ হাতে তরবারি লইছিস এমনি? তাই সস্তান সস্কে ডরে। কার ডরে? কয় ওমরের ডরে। আরে হযরত ওমর কয় শোন, কয় কি কেউ যদি আবার আমার এই দ্বীনের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে তো আসবে জীবন নিয়া, একটা কল্লা নিয়া ফেরত যাইতে পারবে না। জবান খুলে জোরে কোন এই সাহাবীটা নরম না গরম? আরেকজন সাহাবী হযরত আবু বকর, এটা হলো বেশি নরম। নবী কয় থাপ্পড়ের বিচার আসে নাই কখনো। নবী বলে আমার কাছে কখনো ঝগড়ার বিচার আসে নাই, কিন্তু এই সাহাবীর নামে এমন একটা বিচার আমি নবী আশ্চর্য হয়ে গেছি। সকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বিচার? ইহুদিদের বড় আলেম। কি বিচার? ইহুদিদের বড় সর্দার, ইহুদিদের বড় নেতা, রক্ত মাখা চেহারা, রক্ত মাখা দেহ নিয়া নবীর সামনে হাজির। নবী কয় ফিনহাল, এত রক্ত তোমার গায়ে কেন? এত রক্ত তোমার চেহারায় কেন? এটাকে কয় নবীজি আপনার সাহাবী আক্রমণ করছে, আপনার সাহাবী মারছে। আল্লাহ নবী বুঝা ফেলাইছে মায়ের যে রং, মায়ের যে রং, এটা একজন সাহাবীর সাথে মিলে। এই সাহাবীর নাম হলো ওমর। আবার জোরে নরম না গরম? জোরে নরম না গরম? খারাপ লাগতেছে? ঘুমাইতেছে? ওমর নরম না গরম? নবীকে বেয়াদবি মনে বেশি করছে, নবীকে ইসলামের বিপক্ষে মানে কথা বেশি করছে। নবীজি আপনি যে ধারণা করতেছেন আপনার ধারণা ঠিক না। কয় কি? কয় ওমর মারে নাই। কে মারছে? আপনার নরম সাহাবী আবু বকর সিদ্দিক। নবী আশ্চর্য হয়ে গেছে, এই তুমি আমার আবু বকরকে চিনো? কাজী চিনি। ওমরকে চিনো? কাজী। কিন্তু তোমার মায়ের সাথে তো আবু বকরের কোনো মিল পাইতেছে। ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক নবীর হুজুরায় বলছে। নবী ডাক দিয়ে আবু বকর বলে কি? তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি মারছো, তুমি নাকি আক্রমণ করছো, রক্ত ঝরাইছো। হযরত আবু বকর সিদ্দিক বলে নবীজি ওর অভিযোগ সত্যি, আমি মারছি। কেউ জবান বলতে পারবে না। জোরে সুবহানাল্লাহ। নবীকে তুমি মারছো? আবু বকর রক্ত ঝরাইতে পারে, তুমি মারছো? কেন মারছি নবী? এই কারণটা যদি শুনেন আপনিও গরম হয়ে যাবেন। এই কারণ যদি সিলেটের মানুষ শুনে, এই কারণ যদি সারা পৃথিবীর আপনার ইমানদাররা শুনে, সবাই রক্ত গরম হয়ে যাবে। কেন? সারা পৃথিবীর ইমানদাররা সব বিসর্জন দিতে পারে, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে, আল্লাহ আল্লাহর রাসূলের অপমান হবে, এটা বিন্দু পরিমাণ ইমানদার কখনো সহ্য করতে পারে। ডাইকা কয় কি কইছি? কয় আমার আল্লাহ আল্লাহর রাসূল সম্পর্কে একটা বাজে কথা বলছে। কি রে ফিনহা? নবী সত্য না, আবু বকর মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। আবু বকর সাক্ষী আছে কয় না, ফিনহা সাক্ষী আছে কয় না। নবী সাক্ষী ছাড়া ফয়সালা দিব কেমনে? হযরত আবু বকর সিদ্দিকের মনটা একটু মলিন হয়ে গেছে। নবী আবু বকরের বিরুদ্ধেও সাক্ষী তালাশ করে। নবী তো জানে আবু বকর যে মিথ্যা বলে না, এটা নবী জানে। তবে নবীও চায় আমার আবু বকরের শান আরো বাড়ুক। নবীও চায় আবু বকর চেহারাটা বলি। ঠিক এমন সময় হযরত জিবরাইল আমিন আকাশ থেকে আল্লাহ পাঠাইছে। নবীর কানের মধ্যে মুখ লাগাইয়া কয় নবীজি আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আর একটা কোরআন শরীফের আয়াত দিয়া পাঠাইছে, আপনাদের শোনাইতে কইছে। قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাক্ষী নাই। আমার আল্লাহ ফকির না, আমার রাসূল ফকির না। কেউ যদি মনে করে রাশিয়া বন্ধু, কেউ যদি মনে করে আমেরিকা বন্ধু, কেউ যদি মনে করে ভারত বন্ধু, ভুল। মুসলমানের বন্ধু কোনো কাফের বেঈমান মুশরিক হতেই পারে না। মুসলমানের একজন বন্ধু, মুসলমানের সাহায্যকারী একজন, চিল্লায় জোরে তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, লাগবে না। তিনি আমাদের জন্য যথেষ্ট। যদি ইমানদার হই, যদি মুত্তাকি হই, যদি পরহেজগার হই, আল্লাহ কয় আমি তোমাদেরকে বিজয় দিব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়ে মালামাল করে দিব। আল্লাহ বলেন আমি কাফেরের দিলের ভিতরে কম্পন সৃষ্টি করে দিব। আজকে বাংলাদেশে মুরব্বি হারামরা
আজকে বাংলাদেশের নেতৃত্ব তার শূন্য আমরা আজকে বাংলাদেশে একজন মামুনুল হকের প্রয়োজন ছিল, যাকে বন্দী করে রাখছে। আমরা ব্যর্থ, আমরা তাকে ছুটাইতে পারি নাই, আমরা রাজপথে আন্দোলন চাইতে পারি নাই। শুধু বক্তব্য বলছি, বক্তব্য দিয়ে ক্ষান্ত থাকলে মামুনুল হক মুক্তি পাবে না। দুর্বার আন্দোলন করলে সরকার বাধ্য হবে মামুনুল হককে মুক্তি দিতে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মুহাব্বতে আরো জোরে বলেন আমিন। বড় ভালো লাগছে আজকে, বড় ভালো লাগছে আজকে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা স্মরণ করেন আমি আপনাদের কাছে আসতে চাই, তবে আয়োজনটা একটু সুন্দর হতে হবে। পিছনে একটা ঠেক ঠেক আওয়াজ, এন্ডা হইলো রাস্তা, মাইক আমার মাইক মানে হব্বা দিব কই মাইক ভালো, এই মাইক হইলে ওরা কিন্তু সেটিংটা সুন্দর করে দিবি, তোর বক্স মুখ বাদ দিবি, চমৎকার করে মাইক লাগাবি এদিক থেকে, বক্তার কান হয়ে ভিতরে যেন টাস টাস যেন আওয়াজ হয়, কোনো ডিস্টার্ব যেন না হয়। আমি যুবকদেরকে অনুরোধ জানাবো, এই যুবকরা যেন প্রতি বছর এই মাহফিলটা আরো বড় করে। আমরা সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই মুহাব্বতে জোরে বলেন আমিন। এই শ্রমিক অটো রিকশার শ্রমিক যারা আছেন, এই শ্রমিকদের নেতা আমি শুরু থেকে বলছি, আমি শ্রমিক নেতা, আমি আপনাদের ভাষা বুঝি, আমি আপনাদের কথা বুঝি। আমি একটু দেখতে চাই এখানে শ্রমিক আছেন, কে কে হাতি দাম তো।